ব্রাজিল হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে। আসলে কি ব্রাজিল হাইতিকে হারিয়েছে? না। ব্রাজিল আসলে ৩টা গোল দিয়েছে, কিন্তু ব্রাজিলের যে খেলা, সেই খেলা ব্রাজিল খেলতে পারেনি। তাহলে ব্রাজিল কি আসলে তাদের নিজেদের মতো খেলতে পারছে না? আসলে এটা খেলতে পারছে না বললে ভুল হবে, এটা একটা কৌশল। কার্লো আনচেলত্তি তিনি এক ভিন্ন ধারার ভিন্ন কৌশল নিয়ে ব্রাজিলকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা যারা ব্রাজিল ভক্ত, অবশ্যই বিগত বিশ্বকাপগুলোতে দেখেছেন, বিশেষ করে 2018 এবং 2022 সালে ব্রাজিল এক দুর্দান্ত দল নিয়ে 2018 এবং 22 সালে অংশগ্রহণ করে এবং অগ্নিঝরা খেলা উপহার দিয়েছে। কিন্তু দিন শেষে তারা গোলের গোল না দেওয়ার ব্যর্থতার কারণে হেরে যেতে হয়েছে। তাই কার্লো আনচেলত্তি এবার ভিন্ন ধারায় ব্রাজিল দলকে সাজিয়েছে। তারা তাদের যে স্বভাবসুলভ খেলাটা, সেটা না খেলে তারা গোলমুখী খেলার প্রবণতা দেখাচ্ছে। আপনি যদি আজকের ম্যাচটা দেখে থাকেন তাহলে দেখবেন ব্রাজিল পুরো খেলাটাতে বলকে তত বেশি হোল্ড করেনি, যেটা অন্যান্যবার করে থাকে। তারা কি করছে? হাইতিকে বল রাখার সুযোগ দিয়েছে। যখন হাইতি বল রাখতে রাখতে ব্রাজিলের অর্ধে চলে আসে, তখনই ঠিক ব্রাজিল প্রেস করে এবং গোল করার যে ফাঁকা স্পেস সেই জায়গাটা তৈরি করে নেয়। আপনি লাস্টে যে দুইটা গোল ম্যাথিউস কুনহা, যেটা ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে হয়েছে, সেই গোলটাও দেখবেন, এবং ভিনিসিয়াস একা নৈপুণ্যতার সাথে যে গোলটা করেছে সেটাও দেখবেন। দুটোটা গোলে কিন্তু হাইতিকে সুযোগ দিয়েছে গোল দেওয়ার জন্য। তারা গোল দিতে ব্রাজিল অর্ধেকে এসেছে এবং ঠিক তখনই বলটা দখল করে ভিনিসিয়াস এবং ম্যাথিউস কুনহা এবং অ্যাটাকে যারা আছে তারা গোলের চান্স ক্রিয়েট করছে। যে দুইটা গোল হয়েছে এইভাবে, এরকম আরও কয়েকটা গোলের সুযোগ সৃষ্টি হয়েছে এই একইভাবে। তবে ব্রাজিল ভক্তরা হতাশ হবে না। ব্রাজিল তাদের সাম্বা খেলা পরিবর্তন করেছে ঠিকই, কিন্তু গোল দেওয়ার পরে তাদের যে সাম্বা ডান্স উদযাপন করা, সেটা কিন্তু তারা বাদ দেয়নি। তারা এই সাম্বা ডান্স বজায় রেখেছে। আপনারা যারা ব্রাজিল ভক্ত হয়তো আমার সাথে একমত হবেন, আবার নাও হতে পারেন। ব্রাজিলের ভক্তরা শুধু ব্রাজিলের খেলাকেই সমর্থন করে না, খেলা দেখেই তারা ব্রাজিলের ভক্ত হয়নি। ব্রাজিল গোল দেওয়ার পরে যে সাম্বা ডান্স দেয়, সেই সাম্বা ডান্সেরও ফ্যান। আপনি কি আমার সাথে একমত? একমত হলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।